সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনা ঢাকা হাইওয়ের সামনে একটা রাস্তার পাশে, দুলাই বাজারে একটা বিলবোর্ডের সামনে আমি দাঁড়িয়ে আছি। বিলবোর্ডের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিলবোর্ড আছে, সেটা হচ্ছে যে জামাতে ইসলামের একটা বিলবোর্ড দাঁড়িপাল্লা। আমি যে বিষয়টার জন্য এখানে মূলত দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা অধ্যাপক KM হেসাবউদ্দিন। তিনি তার নামের পূর্বে পদবী টাইটেল হিসেবে লিখেছেন অধ্যাপক। আসলে তিনি অধ্যাপক কি না এই বিষয়টা জানার জন্য গত এক সপ্তাহ ধরে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, খোঁজখবর নিয়েছি। তার যে শিক্ষা প্রতিষ্ঠান উলাট সিদ্দিকিয়া যে ফাজিল মাদ্রাসা সম্ভবত, সেখানে আমরা গিয়েছি এবং সেগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তার প্রমাণস্বরূপ। আসলে তিনি অধ্যাপক না, তিনি হচ্ছে একজন সহকারী অধ্যাপক। আমরা ওনার মাদ্রাসায় গিয়ে দেখতে পেয়েছি সেখানে লেখা আছে যে ওনার নামের পাশে পদবী হিসেবে প্রভাষক হিসেবে, কিন্তু তিনি এরকম অধ্যাপক শব্দ লাগিয়ে প্রায় কয়েক হাজার বিলবোর্ড ছাপিয়ে পাবনা 2 নির্বাচনী আসন সুজানগর এবং বেড়াতে হাজার হাজার বিলবোর্ড টানিয়ে উনি একদম জয়লাভ করে ফেলেছেন, কিন্তু নাম লাগিয়েছে অধ্যাপক, নামের আগে লাগিয়েছে অধ্যাপক। এখন আমি যে বিষয়টা আপনাদের সামনে বলি, আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদমর্যাদাটা কেমন হয়। দেখেন, যখন কেউ কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে জয়েন করে তখন প্রথমে লেখা থাকে হচ্ছে প্রভাষক, সেটার ইংলিশটা হচ্ছে লেকচারার। তারপরে হয় হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর অর্থাৎ সহকারী অধ্যাপক। তারপরে হয় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সহযোগী অধ্যাপক, দেন প্রফেসর, অধ্যাপক। এরপরে আরেকটা বাংলাদেশের সর্বোচ্চ যে শিক্ষকদের পদমর্যাদা সেটা হচ্ছে অধ্যাপক। এরপরে আরেকটা থাকে সিনিয়র অধ্যাপক, সেটা সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন হয়ে থাকে। কিন্তু উনি একটা মাদ্রাসার সহকারী অধ্যাপক, কিন্তু তার ওখানে লেখা আছে, তার যে মাদ্রাসায় আমরা সশরীরে গিয়েছিলাম, আমি ছবি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখানে লেখা আছে প্রভাষক হিসেবে। যাই হোক, যদিও আমরা ধরে নেই তিনি সহকারী অধ্যাপক, এরপরে সহযোগী অধ্যাপক, তারপরে অধ্যাপক, তার মানে তাকে আরো 2টা স্টেপ পার হয়ে অধ্যাপক হতে হবে, তখন তিনি তো এই অধ্যাপক শব্দটা লাগাতে পারবেন। কিন্তু উনি এই যে মিথ্যাচার করেছেন, ওনার প্রত্যেকটা বিলবোর্ডে এরকম অধ্যাপক শব্দ লাগিয়ে, জামাতের অন্যান্য নেতাদের ক্ষেত্রেও আপনারা দেখতে পাইবেন যে তারা আসলে অধ্যাপক, তারা প্রভাষক অথবা সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, তারাও কিন্তু এভাবে বিলবোর্ড নামের আগে অধ্যাপক শব্দ লাগিয়ে এরকম বিলবোর্ড করে থাকেন। আমি সুজানগর আরো বেশ কয়েকটা জায়গায় এরকম দেখেছি যে জামাতের অন্যান্য নেতারাও তাদের নামের পূর্বে এরকম অধ্যাপক টাইটেলটা লাগিয়েছে। আপনারা আর একটা জিনিস খেয়াল করে থাকবেন যে তারা এই যে কি বলে ডক্টরেট ডিগ্রি XYZ এই শিবিরের নেতারা, জামাতের নেতারা লাগিয়েছে, কিন্তু পরে সেটা ভুয়া প্রমাণিত হয়েছে। সুতরাং রাজনীতি হতে হবে স্বচ্ছ, সত্য রাজনীতি হতে হবে। ওনারা ইসলাম এবং ধর্মের কথা বলে, অথচ ওনাদের ব্যানারেই আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা ভণ্ডামি শুরু করে দিয়েছে। কারণ কি, উনি যদি সত্য এবং ন্যায় হয়ে থাকেন তাহলে তো উনি সহকারী অধ্যাপককে লিখতেন বা প্রভাষক লিখতেন, যেটা উনি সেটাই লিখতেন। কিন্তু উনি সেটা না করে কেন উনি জেনে বুঝে উনি অধ্যাপক শব্দটা লিখলেন? এটা জাতির কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম যে আসলে এই যে ওনারা ইসলাম এবং ধর্মের কথা বলে, পক্ষান্তরে ওনারা এরকম মিথ্যা টাইটেল লাগিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করছে। এই বিষয়টা বিচার বিশ্লেষণের দায়ভার আমি এই দেশের মানুষের উপরে দিয়ে দিলাম। আমি তার সত্যতা তুলে ধরার চেষ্টা করেছি যে আসলে রাজনীতিবিদদের নীতি আদর্শ এবং সত্যের মধ্যে থাকা উচিত। একজন রাজনীতিবিদ যদি নিজেই মিথ্যা প্রচারণা চালায়, নিজেই ভণ্ডামি করে, তাহলে তার যে নির্দিষ্ট এরিয়ার মানুষজন তার কাছ থেকে কি ভালো আশা করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাবনা 2 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।